মেসি প্রথম বিশ্বকাপ খেলেছিলেন 2006 সালে, যখন মেসির বয়স ছিল মাত্র 19। আর ইয়ামাল তখন পৃথিবীর মুখে দেখেননি। কিন্তু 19 বছর বয়সে যদি মেসি ও লামিনে ইয়ামালের তুলনা করা যায়, তাহলে দেখা যাবে ইয়ামাল মেসিকে সব দিক দিয়ে ছাড়িয়ে গেছেন। টাকা, গাড়ি বাড়ি, গার্লফ্রেন্ড, সব দিক দিয়ে মেসির চেয়ে এগিয়ে এই স্প্যানিশ তারকা। 19 বছর বয়সী ইয়ামাল মাত্র 11 দিনে যত টাকা আয় করেন, মেসি তার 19 বছর বয়সে সেই টাকা তার পুরো বছরে কামাতেন। 19 বছর বয়সে মেসিকে ঘিরে পুরো বিশ্বে তেমন কোনো আলোচনা ছিল না। এদিকে ইয়ামাল 19 বছর বয়সেই বিশ্ব সেরাদের কাতারে নিজের নাম লিখিয়েছেন। তবে এই বয়সে মেসিকে কোনো বিতর্কে জড়াতে হয়নি। অন্যদিকে ইয়ামালকে এই বয়সেই অকালপক্ষ তকমা পেতে হচ্ছে। মাত্র 16 বছরেই গার্লফ্রেন্ড, 17 বছরে ব্রেকআপ। এরপরও একের পর এক গার্লফ্রেন্ড এসেছে তার জীবনে। প্রেম করেছেন নিজের থেকে 10 বছর বড় সেলিব্রিটির সাথে। সেই প্রেমও ভেঙেছে তার। খুব অল্প বয়সেই বারবার সংবাদ মাধ্যমে আলোচনা এসেছেন এই স্প্যানিশ তারকা। তার ব্যক্তিগত সম্পর্ক, ডেটিং নিয়ে নানা গুঞ্জন ও অনলাইন বিতর্ক ব্যাপকভাবে ছড়িয়েছে। তাহলে প্রশ্ন হলো, একই বয়সে দুই ফুটবল প্রতিভার জীবন এত আলাদা কেন? ইয়ামালই কি তবে মেসির থেকে সেরা? ফাপড়বাজের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা বিশ্লেষণ করব 19 বছর বয়সের লিওনেল মেসি এবং লামিনে ইয়ামালের জীবন কেমন ছিল। ভিডিও শেষে আপনি জানতে পারবেন: 1. 19 বছর বয়সে কার বিশ্বকাপ পারফরমেন্স বেশি প্রভাবশালী ছিল? 2. এই বয়সে তাদের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক কেমন ছিল? 3. তাদের বেতন ও সম্পদের পার্থক্য কতটা? আর 4. সবচেয়ে কে আসলে বেশি সফল ছিলেন? চলুন শুরু করা যাক। 2006 সালের বিশ্বকাপ। লিওনেল মেসির বয়স তখন মাত্র 19। কেউ ভাবেনি এই ছেলেটি একদিন ফুটবল বিশ্বের রাজত্ব করবে, কারণ তখনও মাঠে আছেন কাকা, জিদান, রোনালদিনহো, হান্নান ক্রেসপোর মতো তারকারা। তাই সবার নজর ছিল এসব তারকাদের দিকে। সেই সময় মেসি নিজেকে সব ধরনের আলোচনার বাইরে রাখতে চাইতেন। সবাই জানত তিনি অসাধারণ প্রতিভাবান, কিন্তু তখনও তিনি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা নন। তার পুরো পৃথিবী বলতেছিল শুধু অনুশীলন, আর্জেন্টিনা দলের ক্যাম্প আর রোজারিওতে থাকা পরিবারের সঙ্গে ফোনে কথা বলা। 2006 বিশ্বকাপে কাগজে কলমে মেসি ছিলেন আর্জেন্টিনার অন্যতম ভয়ঙ্কর অস্ত্র। কিন্তু আর্জেন্টিনার কোচ হোসে পোকারম্যান পুরো টুর্নামেন্টে তাকে খেলার সুযোগ দিয়েছিলেন মাত্র 121 মিনিট। কারণ হিসেবে ধরা যায় সেই আর্জেন্টিনা দলে ছিলেন হান্নান ক্রেসপো, ওয়ান রোমান রিকুয়েলমে, হাভিয়ার সেভিওলার মতো অভিজ্ঞ তারকারা। তারপরও সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে মাত্র 15 মিনিট খেলায় মেসি করেছিলেন একটি গোল ও একটি অ্যাসিস্ট। কিন্তু সেই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল। খেলার শুরুতে আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে ছিল। সবাই ভেবেছিল কোচ এবার মেসিকে মাঠে নামাবে আক্রমণ আরও শক্তিশালী করতে। কিন্তু কোচ পোকারম্যান উল্টো রক্ষণাত্মক ফুটবল খেলেন, আর মেসি পুরো ম্যাচ বেঞ্চে বসে থাকেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ট্রাইবেকারে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। এখানেই শেষ হয় 19 বছর বয়সী মেসির প্রথম বিশ্বকাপ যাত্রা। এদিকে 19 বছরেই ইয়ামাল ফাইনালে বিশ্বসেরা হয়ে গেছেন। সবার থেকে ছোট হয়েও ইয়ামালকে কোনো ম্যাচ বেঞ্চে বসে থাকতে হয় না। প্রায় প্রতিটি ম্যাচেই পুরো 90 মিনিট মাঠে খেলছেন। 18 বছরেই ইউরো জিতে নিয়েছেন, আর বিশ্বকাপেও তিনি গোল দিয়ে নিজের বিশ্বকাপ অভিযান শুরু করেন। বিশ্বকাপের অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচেই তাকে পুরো সময় ধরে মাঠে রেখেছেন স্পেনের কোচ, যেখানে কিনা একই বয়সে মেসিকে বসে থাকতে হতো বেঞ্চে। এবার আসা যাক এই দুই তারকার একই বয়সের ব্যক্তিগত জীবন নিয়ে। 2006 সালে 19 বছর বয়সী মেসিকে নিয়ে তেমন মাতামাতি ছিল না। তার প্রেমিকা কে বা প্রেম কিভাবে হলো এসব নিয়ে কারো কোনো আগ্রহ ছিল না। অবশ্য তখনও রোকোজ্জো ছিলেন মেসির বন্ধু, কিন্তু তাদের সম্পর্ক তখনও প্রকাশ্যে আসেনি। কোনো প্রেমের গুঞ্জন নয়, কোনো বিতর্ক নয়, কোনো শিরোনাম নয়। এভাবে মেসি তার 19 বছর বয়সের জীবন কাটান। অন্যদিকে ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়ে এমন কোনো দিন যায় না যে আলোচনা হয় না। 19 বছর পূর্ণ হওয়ার আগেই ইয়ামালের একাধিক সম্পর্ক তৈরি হয়। কখনো মডেল, কখনো ইনফ্লুয়েন্সার, আবার কখনো জনপ্রিয় গায়িকার সাথে তার প্রেমের ঘটনা অহরহ। তার প্রাক্তন অ্যালেক্স প্যাডিয়ার সঙ্গে ইয়ামালের একটি ছবি ভাইরাল হয়েছিল। এরপর নিজের চেয়ে বয়সে বড় এক ইনফ্লুয়েন্সারের সঙ্গে সম্পর্ক নিয়েও ব্যাপক আলোচনা হয় ইয়ামালকে ঘিরে। পরে আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে তার নাম জড়ায়,
যা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়। আবার কিছুদিন প্রেমের পরই দুজনই জানান পারস্পরিক সমঝোতায় তারা আলাদা হয়ে গেছেন। বর্তমানে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে ইয়ামাল আবারও নিজের চেয়ে বয়সে বড় এক তরুণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাই প্রেম তার জীবনে টিস্যুর মতো, কে কখন এলো বা গেল তা নিয়ে ইয়ামালের কোনো মাথা ব্যথা নেই। নতুন প্রেমিকাকেও প্রকাশ্যে এনেছেন এই তারকা। আপাতত তারা একসাথেই থাকছেন এবং খেলার মাঠেও প্রেমিকাকে দেখা যাচ্ছে তাকে সমর্থন করতে। যেমন বিশ্বকাপে নিজের প্রথম গোল করার পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই গোলটি তিনি উৎসর্গ করছেন তার মা, গার্লফ্রেন্ড, বন্ধু এবং মাতারোর মানুষের জন্য। এই একটি বাক্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে শুরু করে দেয় জল্পনা। পরে স্প্যানিশ গণমাধ্যমে তার নতুন গার্লফ্রেন্ড ইনেস গার্সিয়ার নাম সামনে আসে। সব মিলিয়ে এখানে পার্থক্য স্পষ্ট। মেসির ব্যক্তিগত জীবন ছিল নীরব ও ব্যক্তিগত। ইয়ামালের ব্যক্তিগত জীবন প্রায় প্রতিদিনই থাকে আলোচনায়। শুধু প্রেমিকা নয়, টাকার হিসাবের দিক দিয়েও ইয়ামাল মেসির থেকে অনেক এগিয়ে। 2006 সালে 19 বছর বয়সে মেসি ছিলেন বার্সেলোনার উদীয়মান প্রতিভা। রোনালদিনহো ও স্যামুয়েল ইতোর মতো তারকাদের সঙ্গে খেলতেন, কিন্তু তখনও মেসি বিশ্বব্যাপী একটি বড় ব্র্যান্ড হয়ে ওঠেননি। তার প্রায় পুরো আয় আসত বার্সেলোনার বেতন থেকে। বিশ্লেষকদের মতে তখন তার মোট সম্পদের পরিমাণ ছিল মাত্র কয়েক লাখ ডলারের মধ্যে। অ্যাডিডাসের সঙ্গে চুক্তি থাকলেও সে সময় স্পন্সরশিপের বাজার আজকের মতো বিশাল ছিল না। আর এদিকে ইয়ামালের চিত্রটা সম্পূর্ণ আলাদা। বিভিন্ন আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী 19 বছর বয়সে তার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় 1,50,00,000 মার্কিন ডলার। এছাড়াও অ্যাডিডাস, আমেরিকান ইগল, ওপো এবং কোকা কোলার পাওয়ারেড সহ বিভিন্ন প্রতিষ্ঠান স্পন্সরশিপ থেকে তিনি বিপুল অর্থ আয় করছেন। ইয়ামালের নতুন চুক্তি অনুযায়ী তার বার্ষিক বেতন প্রায় $1,82,00,000, অর্থাৎ সপ্তাহে প্রায় $3,50,000। বিভিন্ন বোনাস যোগ হলে এই আয় বছরে $3,30,00,000 পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ একই বয়সে ইয়ামাল মেসির চেয়ে বহু গুণ এগিয়ে উপার্জনের দিক দিয়ে। তাছাড়া 19 বছর বয়সে মেসির জীবন ছিল অত্যন্ত সাধারণ। বার্সেলোনার একটি সাধারণ অ্যাপার্টমেন্ট, কোনো বিলাসবহুল গাড়ির বহর ছিল না তার। অবসর সময় কাটাতেন পরিবার, বন্ধু আর অনুশীলন করে। চোট থেকে ফিরে আসা, নিজের খেলার উন্নতি করা, এটাই ছিল মেসির জীবনের মূল লক্ষ্য। অন্যদিকে ইয়ামালের জীবন বিলাসবহুল আর রঙিন। টিকটক, ইনস্টাগ্রাম ও এক্স সব মিলিয়ে কোটি কোটি ফলোয়ার ইয়ামালের। নিরাপত্তা ছাড়া বাইরে বের হন না। ছুটি কাটাতে বিলাসবহুল ইয়টে করে প্রেমিকাকে নিয়ে যান সবসময়। ডিজাইনারের তৈরি পোশাক, দামি ব্যাগ, বড় বড় ব্র্যান্ড সবকিছুই তার দৈনন্দিন জীবনের অংশ, যা একই বয়সে মেসি কখনো ভাবেননি। তবে এখানে একটা প্রশ্ন আছে, যদি সত্যি 19 বছর বয়সে ইয়ামালের পরিসংখ্যান মেসির চেয়ে ভালো হয়, তাহলে আজও কেন সবাই মনে করে ইয়ামালের পক্ষে পরবর্তী মেসি হওয়া প্রায় অসম্ভব? উত্তরটা লেখা আছে এই দুই তারকার লাইফস্টাইলেই। কারণ মেসি কিংবদন্তি হয়েছেন 19 বছরের পরে। এর আগে প্রতিটা বছর তিনি তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন। একে একে জিতেছেন 8টি ব্যালন ডি'র, একাধিক চ্যাম্পিয়ন্স লিগ আর সব শেষে বিশ্বকাপ। অন্যদিকে ইয়ামালের সামনেও অসাধারণ সম্ভাবনা রয়েছে, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়েও বারবার আলোচনা ও বিতর্ক তৈরি হয়, যা তাকে মাঠের বাইরেও আলোচনায় রাখে। যার কারণে অনেকেই মনে করেন তার ক্যারিয়ার একসময় ধ্বংসের দিকেও যেতে পারে। আগামী 15 থেকে 20 বছরে নিজের প্রতিভা, সময় আর সিদ্ধান্তকে সবচেয়ে ভালোভাবে যদি ইয়ামাল কাজে লাগাতে পারে, তবে তিনিও হতে পারেন বিশ্বসেরা। তবে ইয়ামাল কি আসলেই মেসিকে ছাড়িয়ে যেতে পারবেন? Messi!